আপাদের যেটা সমস্যা আসলে, হ্যাঁ, বিএনপির যেটা সমস্যা সেটা হচ্ছে এই যে তরুণদের, আপনারা বলেন না, সবসময় প্রশ্ন করেন যে কি পরিবর্তন হলো, তাই না? এই জুলাই কি পরিবর্তন হলো? কিছুই না, সবাই হতাশ। একটা জায়গায় শুধু আমি একটা আশা দেখি, সেটা হচ্ছে যে এই প্রথমবারের মতো বাংলাদেশে যতগুলো গণ অভ্যুত্থান হয়েছে, এই প্রথমবারের মতো মানে আপাদের জন্য এটা দুঃখের বিষয় যে এই প্রথম তরুণরা পড়ার টেবিলে আর ফিরে যায় নাই। তারা রাজনৈতিক হিস্সাটা দাবি করেছে এবং তারা রাজনৈতিক দল গঠন করেছে। কারণ আপনারা চায় তরুণরা কি করবে, ছাত্ররা কি করবে, সবসময় রক্ত দিবে, তারা আন্দোলন করবে, তাদের হাতে ক্ষমতাটা দিয়ে দিবে। এবং বাংলাদেশে আপনি খেয়াল করে দেখেন যতগুলো গণ অভ্যুত্থান হয়েছে তার পরবর্তী সময় সুবিধাভোগী হচ্ছে বিএনপি। তারা পরবর্তীতে সরকারে গেছে ওই সুবিধার, গণ অভ্যুত্থানের সুবিধার ভোগী আর কি। এই প্রথমবারের মতো ওনাদের অসুবিধা হয়ে গেছে, তরুণরা রাজনৈতিক হিস্সা দাবি করেছে এবং তারা এই গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার হয়েছে। এই যে দেখেন নিয়োগকর্তা, ইউনূসের নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা, এটা বলে ইউনূস এটা পাপ করে ফেলছে মোটামুটি, কবিরা গুনাহ টাইপের। কিভাবে? হ্যাঁ, অবশ্যই নিয়োগকর্তা। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ওই সময় অবশ্যই তরুণরা এই ছাত্ররা হচ্ছে একটা বড় স্টেক হোল্ডার ছিল। ওই সময় ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া আর কে হতে পারতো বাংলাদেশের, মানে ওই সময় দায়িত্ব নেওয়ার জন্য আসলে কেউ ছিল না। সেই জায়গা থেকে উনি নিয়োগকর্তা, এটা আমি খুব অসুবিধা মনে করি না। এবং দেখেন, আমি যদি বলি যে এই আপাদের এত অসুবিধা তরুণদেরই গুরুত্ব দিয়েছে, মুখে মুখে গুরুত্ব হয়তো আমাদের দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু আসল গুরুত্বটা কিভাবে দিয়েছে আমরা যখন দেখি যে আমরা তো এখন ডট মিলাতে পারি যে ইন্টারিম সরকারের নিরাপত্তা উপদেষ্টা হচ্ছে এখনকার পররাষ্ট্রমন্ত্রী, ইন্টারিম সরকারের অ্যাটর্নি জেনারেল হচ্ছে এখন আইনমন্ত্রী, এবং একজন সংসদে দাঁড়িয়ে একজন এমপি বলেছেন যে লন্ডনে গিয়ে আমাদের নেতাকে ট্রফি দিয়ে এসেছে। তো এই যখন অবস্থা, তার মানে সবচেয়ে আসলে ইন্টারিম সরকার আসলে গুপ্তভাবে আসলে কারা চালাতো এটা এখন আমাদের কাছে পরিষ্কার। এখন দেখেন, এই যে বলে যে এই ছেলেপেলেরা এরা হচ্ছে কিছুদিন আগে তারা খাবার দাবার পেত না, এখন তারা প্রাডো গাড়ি নিয়ে ঘুরে। আচ্ছা, আপনারা হাদি তো রিক্সায় চলাচল করতো, হাদির নিরাপত্তা আপনারা দিতে পারছেন? হাদির এই যে নাহিদ ইসলাম, আজকে যদি আমাদের উপর হামলা হয় বারবার, তারপরে নাহিদ ইসলামের নিরাপত্তা আপনারা দিবেন না তো? হাসান আব্দুল্লাহর নিরাপত্তা আপনারা দিবেন না তো? কোথাও থেকে চেয়ে হইলেও, একটা রেন্ট টেকার হইলেও গাড়ি তো আমাদের নিতে হয়, কারণ আপনারা নিরাপত্তা দিবেন না। হাদি মরে গেছে, তার তো বিচার আপনারা করতে পারেন নাই এখন পর্যন্ত। আপনারা নির্বাচিত সরকারের 5 মাসের হিসাব করেন, কিন্তু আপনারা এখন পর্যন্ত এই যারা জড়িত চিহ্নিত আসামি তাদের ভারত থেকে নিয়ে আসতে পারেন নাই। আর কি বলবো? সুতরাং এই যে ন্যারেটিভ বিল্ডিং এর রাজনীতি, এবং এই প্রথমবারের মতো এই তরুণরা রাজনীতিতে এসছে বলে রাজনীতিতে এই তরুণদের যে ভিলিফাই করার যে একটা প্রবণতা, এটা বিএনপির যে পর্শিয়ান রাজনীতিবিদরা তাদের আছে। এইটা আমি মনে করি রাজনৈতিকভাবে তাদের একটা অদূরদর্শিতা এবং কার্পণ্য। কত বছর রাজনীতি করবেন ভাই? কতদিন আপনি এমপি থাকবেন? কতদিন মন্ত্রী থাকবেন? আপনার তো একটা রিটায়ারমেন্টের জায়গা থাকতে হবে। আমার মনে হয় রাজনীতিতে এই বর্ষিয়ান রাজনীতিবিদদেরও একটা রিটায়ারমেন্টের সময় থাকা উচিত, এবং তরুণদের আসলে ক্রমাগত এই ভিলিফাই করা রাজনীতি থেকে বের হয়ে তাদের আসলে রাজনীতিতে একটা উন্মুক্ত জায়গা তৈরি করা উচিত। এবং এটা হচ্ছে বেগম জিয়ার রাজনীতি। দেখেন, আমি একটা কথা দিয়ে শেষ করব। আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে আপনি শুরু করেছিলেন না কি পরিবর্তন, আমাদের পরিবর্তনটা কি হলো? আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে আমি আসলে কোনো পরিবর্তন দেখি না। একটা জিনিস শুধু হচ্ছে আওয়ামী লীগ বিএনপির মধ্যে পার্থক্য ছিল, সেটা হচ্ছে বেগম জিয়ার রাজনীতি এখন বিএনপি করে না। এই বেগম জিয়া যখন নাই, ঠিক আওয়ামী লীগ এবং বিএনপি এখন মিলেমিশে একাকার।